তিন নম্বর আয়াত পড়ছিলাম, আল্লাহ ফরমাইন ওই ইমানদার হল আল্লাহ তোমার তানোর উপরে রোজা মাসের রোজারে ফরজ করিয়া দিছে। সুবহানাল্লাহ। কিতা রোজা মাসের রোজা কিতা মাত্তা না, কিতা ফরজ তরক করা, কিতা কবিরা গুনাহ। হুকা ফরজ তরক করা কিতা কবিরা গুনাহ ক্ষমা হয় না তওবা না করা পর্যন্ত। কি জাত তওবা? তওবাতুন নাসুহা, খালিস তওবা। ইচ্ছা করিয়া দেখো একটা রোজা ছাড়ি দেন, মনে রাখুন যেন কথা খান সারা জীবনে এই রোজার গ্যাপ আর পূরণ করা সম্ভব নয়। রোজা মাস এমন একটা মাস যে মাস আল্লাহ তার হাবিবর উম্মতরে মাফ করিয়া দিবার যত ব্যবস্থা সারা আল্লাহ জমা করিয়া রোজা মাস তার হাবিবর উম্মতরে দান করিয়াছে। যুবক ভাইয়েন, ছাত্র বন্ধুরা, ব্যবসায়ী ভাই হল, পর্দার অন্তরালে পর্দা নিশ্চিন আমার মা বোনের, আল্লাহ পরবর্তীকারে আলম লাখ কোটি শুকরিয়া। শাবান মাসের একেবারে শেষের দিকে রমজানুল মুবারকের সামনে রাখিয়া নবীজির এক বাগান, কুরআন সুন্নাহর বাগান মাদ্রাসার উদ্যোগে আজকের এই মুবারক মাহফিলে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম দয়াল নবীজির দরবারে, যে নবীরে আল্লাহ তামাম কুল কায়নাতুল লাগি রহমত বানাইয়া পাঠাইছে। আমরা নবীজির খিদমত আল্লাহ নাম দরি দরি কোটি কোটি দুরুদ সালাম পৌঁছে থাকুক, আমিন। সম্মানিত হাজিরিন, হযরত উলামা ইকরাম হলে বয়ান দিছেন। আমি বড় আশা করি আপনারা সামনে কুরআন শরীফের 3 জায়গা থেকে 3 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত, যেহেতু মাদ্রাসার মাহফিল। রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী পাঠাইয়া দুনিয়াতে নবীজিরে দীর্ঘ 40টা বছর সমাজের প্রত্যেক মানুষের লগে মিলিমিশি চলার একটা সুযোগ দিল। 40 বছর বয়সের খালো মক্কার জবলে নূর নামক পাহাড়, এই দিন তো এই পাহাড়ের নাম হইছে জবলে নূর। এর আগ পর্যন্ত এই পাহাড়ের নাম জবলে নূর আসিল না। যেদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম পবিত্র কালামে পাক কুরআন শরীফের ওহী লইয়া আমার নবীজির খিদমতে আইছিলেন, সর্বপ্রথম আল্লাহ নবীরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিরে অবগত করিয়া গোটা জগৎবাসীরে যে জিনিসটার হুকুম দিছিলা, এই জিনিসটার নাম হইল ইলম বা শিক্ষা। আল্লাহর ওয়াস্তে বুঝিয়া থাকলে নবীজিরে আল্লাহ সর্বপ্রথম ওহী জগৎবাসীরে কোন জিনিসের কথা ইঙ্গিত দিছে? শিক্ষা। আপনি পাইবা তাফসীরের কিতাব বার করলে দেখবা যে নবীজির উপরে সব পয়লা ওহী নাজিল হইছে ইকরা। ইকরা শব্দের অর্থ হইল পড়ুন। জিবরাইল আলাইহিস সালামের নবীরা ইয়া কইছেন পড়ুন, 3 বার কইছেন পড়ুন, নবী পড়েন না। এর বাদে আল্লাহর হাবিবরে জিবরাইল আলাইহিস সালামে মুআনাকা করছেন, আঞ্জা করি বুকে বুকে লাগাইয়া ছাপ দিছে, সাড়ি দিছে। পুরা আয়াতে কারিমা তিলাওয়াত করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেমনে জিবরাইল এই আয়াত পড়ছেন, সাথে সাথে নবী যে পুরা আয়াতটা তিলাওয়াত করিলেন। আমি আশা করব আমার মাথা নাই বুঝিয়া থাকলে জবাব দিবা। 40 বছর নবীজিরে আল্লাহ সমাজে রাখলা, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ আমার নবীরে বড় বিশ্বাস করত। কাফির বেঈমান হলে নবীরে আলামিন জি। কিন্তু যেদিন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জোহরে নবুয়তির প্রকাশ ঘটি গেল, ওই দিন থেকে মক্কার মানুষ নবীজির বিরুদ্ধে অবস্থান। কিন্তু এখান থেকে মনে রাখার দরকার, আল্লাহ তান পেয়ারা হাবিবের মাধ্যমে জগতের মানুষরে সব পয়লা যে জিনিসটার প্রতি নির্দেশ দিচ্ছেন, এই বিষয়টা হইল শিক্ষা। আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া কইবান এই বিষয়টা কিটা, জোরে হোক, এই বিষয়টা কিটা ইলম বা শিক্ষা। তবে জিবরাইল আলাইহিস সালামে 3 বার কইলা নবীরে পড়ুন পড়ুন পড়ুন, নবী পড়লা না। কারণ কিটা? নবী কি পড়া জানেন না?
মাতকা নবী কি পড়া জানেন না? অবশ্যই জানেন, কারণ নবী যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলম তো আল্লাহ এমন দেওয়া দিছিলা, আল ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ আমার নবীরে দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হইয়া আইছি, আল্লাহ আমি নবীরে শিক্ষক বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। তো নবী পড়া জানো মাতকা, নবী পড়া যে নবী শিক্ষক হইয়া আইছেন নিশ্চয় পড়া জানেন, গতিকেও তো শিক্ষক হইছে। আপনারা এই মাদ্রাসার যে শিক্ষক বন্ধু সকল আছেন, এরা শিক্ষা জানেন, গতিকেও তো শিক্ষক হইছে। গরুরা হল কোনো বাইরা নিয়ে আর এই দিবানি পড়া নেই, শিক্ষা নাই। লেখে নাই মাতাল্লাহ বলে জিও এখান মনে করি দেই, বর্তমানে একটু বেশি করলাম উঠে একটা বাইন বাড়ি গেছে, নিতাই উঠে এখন নবীও শিক্ষিত আছে। আমি আজও আইয়া যতক্ষণ পুষেছি না, পোস্টার দেখি যাচ্ছে বহুত বেশি বেজার হয়েছে। আমি রবিবাজার প্রিন্সিপাল হুজুরে আমি উস্তাদের মতো দেখি, আমি কদম বসে আমার প্রধানতি দিন বইয়া হুজুরে বইলে আল্লাহ দেখলেন বেশি খুশি, খুব সরম লাগে। যে মুফতি হাসান সাহেব, বাবা ফখরুল ভাই আমার ক্লাসমেট, আপনারা রবিবাজার শিক্ষক মোলামা ফখরুল সাহেব আমার ক্লাসমেট, অন্তত কে এরা নামখান উপরে দিলে আমি বেশি খুশি। সময় তো হাজিরিন, মনে রাখুন জানো, শিক্ষা এমন একটা বিষয় যে একটা আল্লাহর পক্ষ থেকে নবী কামলিওয়ালারে সব পয়লা ওহীর মাধ্যমে জানাই দিয়েছে। জোরে হোক সুবহানাল্লাহ। তবে এই শিক্ষাটা কোন যাচ্ছে? তাফসীরের কিতাবে আনেন নবীরে তিনবার কইছেন জিবরাইলে পড়ুন পড়ুন পড়ুন, ইকরা ইকরা ইকরা। নবী কইলেন আমি কারি না, আমি পড়তাম না, আমি পড়তাম না, আমি পড়তাম না। এর বাদে আরবার নবী পুরা আয়াত কইলা তো দেখা যায় নবী যে লগইয়া পুরা আয়াত কারিমা তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। এর পিছনে হিকমত কিতা? লে জিবরাইলে কইছেন নবীরে পড়ার লাগি, কিন্তু কিতা পড়তা? খান নামে পড়তা, কি জাত পড়া পড়তা? মানুষের নামে, গাছের নামে, মাছের নামে, জমিনের নামে, চাঁদর নামে, সূর্যের নামে, মূর্তির নামে, পুতুলের নামে, না আল্লাহর নামে? খান নামে পড়তা। এখান তো জিবরাইলে তিনবার কইছেন না, খালি কইছেন পড়ুন পড়ুন পড়ুন, নবী পড়েন না। যে সময় জিবরাইলে কইন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সাথে সাথে আমার নবীজির জবান দিয়া তিলাওয়াত শুরু হয়ে গেছে। বড় করে কইতা না সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল পয়লা কইছেন পড়ার লাগি, কিন্তু কি জাত পড়া ইকান না করার কারণে নবী পড়ছেন না। যে সময় কইছেন রবর নামে পড়তা, আল্লাহর নামে পড়তা, তখন আমার নবীজি পুরাপুরি তিলাওয়াত শুরু করে দিয়েছেন। জোরে হোক সুবহানাল্লাহ। সব পয়লা আল্লাহ নবীর মাধ্যমে জগৎবাসীর যে জিনিসটার হুকুম দিছে নিকটার নাম শিক্ষা। যুবক ভাই এনতে কোক এইটার নাম কি দা? এটার নাম ইলম বা শিক্ষা। তবে এই শিক্ষাটা কেমন শিক্ষা? শয়তানের নামও শিক্ষা না আল্লাহর নামের শিক্ষা? সুশিক্ষা না কুশিক্ষা? যে শিক্ষায় মানুষকে মানুষ বানায় ওই শিক্ষা, না যে শিক্ষায় মানুষকে পশু বানায় ওই শিক্ষা? জি, এর দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেকটা নরনারী মুসলমান বেটাইন বেটিনদের উপরে, পুরুষ মহিলার উপরে ইলম অর্জন করা ফরজ। আল্লাহর রাস্তে জবান খুলিয়া কইয়া ইলম অর্জন করা কিতা? খারার উপরে, মুসলমান পুরুষ মহিলার উপরে। দোয়া করি কইয়া খারার উপরে প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলা বা নারীর উপরে ইলম অর্জন করা ফরজ ফরজ ফরজ। যদি কেউ ইচ্ছাকৃতভাবে সেই ফরজ ত্যাগ করই তাইলে কবিরা গুনাহ করছই। কতটুকু ইলম? বাবনিয়া মাদ্রাসাত পাস করতে হইব, রবির বাজার ডিগ্রি লাগাইতে হইব, ঢাকাত গিয়া ফাইনাল করি আরো বড় কিছু করতে হইব, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাইতে হইব। ইতা ইলম নাই। একজন মুসলমানের বাচ্চা মুসলমানি জিন্দেগি চালাইতে গিয়া আল্লাহর গোলামি নবীর তরিকা মতো জীবন চালাইতে গেলে যে পর্যন্ত ইলম না হইলে মুসলমানের বাচ্চা জিন্দেগি চালাইতে পারত না, সেই পর্যন্ত ইলম অর্জন করা হইলে প্রত্যেক মুসলমানের পুরুষ মহিলার উপরে ফরজ। আশা করি কথা পরিষ্কার হয়েছে। তো দেখেন জানো বেড়া লাগবে এসে
সম্মানিত হাজিরিন, খেনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর নামের পড়া শিকার হুনার বাদে আল্লাহর নামে পড়ার কথা হুনার বাদে নবীজি পড়লা। এর মাঝে বড় একটা কারণ হইয়া থাকে, দুনিয়ায় বহুত জাত পড়া বার হইছে বা বার হইব, বর্তমানেও মাশাআল্লাহ পড়া আছে। আমরাও ছোটবেলা পড়ছি। ইকান আরবার আধা খান বুঝিয়া গিয়া কালকে রবির বাজার গিয়া মাইরুর করেন না জানো বলে আব্দুল্লাহ ইয়া কইছে স্কুলে পড়ার ওটা পড়া না যায়। জি না, আমার কথা আনলে বাল্লা করি বুঝার চেষ্টা। দুনিয়ায় পড়া বহুত যা, কোন পড়া আছে শয়তানের নামে পড়া, কোন পড়া আছে আল্লাহর নামের পড়া। যদি এই দুই জাত পড়ারে আমরা আগলাই তাইলে আমরা মুসলমান হিসাবে খান নামের পড়া পড়তাম। মাতো কোহা আমরা দেশে যে একটা পড়া বার হয়েছে এগুলো খান নামের পড়া। আকডুম বাগডুম গুড়াডুম সাজে ডাক ডুল বাজে, মাত্তা নাই। এটা আছে নি? আম পাতা জুড়া জুড়া মারবো, চাবুক চড়বো গুড়া, ওরে বুবি সরে দাঁড়া আসছে আমার পাগল পাগলা গুড়া। হাট্টি মাটিম টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের দুটি কালা সিং, হাট্টি মাটিম টিম টিম। পড়া নাই মাথুর না দেখো, পড়া নাই। একটা পড়ার মাঝে কোনটা আছে আল্লাহর নামের দেখে মাতকুয়া। এই তিনটা যেন কইলাম, তিনটার মাঝে আল্লাহর নামের কোন পড়া আসেনি। এই মানুষের বাচ্চাইকে পড়িয়া এখান কিতা ইতো 2 দিন বাদে বাপরে কইবা আব্বা একটু হাট্টিমা টিম 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 আনিয়া দিয়ে, তার বংশের কোনকে ভাই বন্তি কইয়া। হাট্টিমা টিম 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 বলতে কোনো প্রাণী তো নাই, আকদম বাগদুম বলতে তো কোনো প্রাণীও নাই। হে ভাই তো এই কবিতা ইকাই লোকনে মুসলমানের বাচ্চারে একেবারে বুনিয়াদী ভাবে ছোট্ট অবস্থায় এই বাচ্চাই ঘুরে ছোট্ট কচি থাকা অবস্থায় ঘুরে বেঈমান বানানির একটা চক্রান্ত। ঠিক না? ঠিক না? কারণ মুসলমানের বাচ্চার লাগি তো ফরজ আছিল আল্লাহর নামের শিক্ষা। একটা বাদ দিয়া হে হগু সুন্দর লাগে, হে বেটা বুঝছে কত সুন্দর, জুটন জুটন পায়রাগুলো লুটন লুটন পায়রাগুলো জুটন বেঁধেছে, ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। কে দেখেছে? কিতা কে দেখেছে? কে দেখেছে? দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুড়ে মেরেছে। ও লাইক গেস মাথা না দেখি এটা বড়া আসেনি, মাত্রা না আছে তো একটা হাসান না সারা মিশা মাত্রা না। আল্লাহ আস্তে জুড়ে হোক হাসান মিশা সারা বড়া মিশা এক জোড়া হাসান আনামতর আনামত সারা মিশা। ওটা হাইতে জিকাই জানে এই কলম দিয়ে রুইয়ার কাতলা কিলা একটাই কুসা ভাঙ্গিয়া যায় কি রুইয়া হে কলম দিয়ে দিল মারি একটাই হুন কতড় উবাডা খাইছে মাত বুঝছেন না কত বড় উবাডা খাই কলম দিয়ে দিল মারিয়া হে রুয়া আর কাতলা দরিয়া রাখছে। কই মাছে দূরে কুসা দিস মারা যায় না, কত জাড়াতে মিশা মিশা। যে বাচ্চা মিশা পড়া দিয়ে তার জীবন শুরু করলো, ভবিষ্যতে গিয়ে হাসাই কোলা মিশাই মাত্তালায় বাসা এগুলো ভবিষ্যৎ সুন্দর হইব না খারাপ হইব? হ্যাঁ ভাই করছি মুরব্বী এদিকে তোর বাপ বাড়িতে লেসা দেখিয়া ধরে গিয়া দেখলো তার বাপে বাদ হইয়া কইল আব্বা বাড়ি চাষা আইসা তোমার চুকাই বাপে কই গিয়া কইস আব্বা বাড়ি ছোট বাচ্চা গিয়া কইল আব্বা কইয়া চিন্তাই বাড়ি কত সুন্দর, কত সুন্দর ট্রেনিং দে বাচ্চা গিয়া কি সুন্দর করে আব্বা কইয়া চিন্তাই বাড়ি ওই এই অবস্থায় আমরা রেখাই দিয়েছি। এর দায় মনে রাখেন জানো আজকের এই অপসংস্কৃতির যুগে, আজকের এই জাহিলিয়তের দূর অন্ধকার যেভাবে ছিল সেইভাবে জাহিলিয়ত যে সময় বর্তমান পৃথিবীর ধাবিত হয়ে যায়, এই অপসংস্কৃতির যুগে আল্লাহর নামের শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহ আছে আতুলিয়া হোকার দরকার আছে না নাই? আল্লাহর নামের শিক্ষা ফরজ, দয়া করে হোক আল্লাহর নামের শিক্ষা কিনা দূরে হোক আল্লাহর নামের শিক্ষা ফরজ। যদি আপনার বাচ্চারে আপনি আল্লাহর নামের শিক্ষা না দেন জানিয়া রাখুন জানো এগুলো কি আমার তোর ময়দানে আপনি আসামি সাচ্ছ। আমার কোনো আলো গেলে কই নিজের মা বাবার কথা বলে না বলা দেখলাম আজ আমি কই চাচা তুমি কিতা করছো ওখানে নাকি চাচা আগে গুড়ার যাইতাম ওই বিয়া করতে সময় কিলা বিয়া করছো ডুল ভিটাই আর ডিজে পার্টি দিয়া আর সম্মানিত গায়লুদের অনুষ্ঠান, হ্যাঁ আর জান জুয়াইন দিয়া বেটিরে ফটি তুলাইয়া গাও দেখাইছে।
এ কিতা আইতো গান্দা দেখতো না বাল্লা তরকারি আইব কি না মাছ হই না আমার ইগনাইন একটু টেঙ্গা মাছ এটা আঙ্গা যায় না হাসাওরি কইকা বর্তমানে এটা চলে একদিনকে আমরা গাছে কোন জানি বলে আমরা গাছ তোর ফাওয়ার দরিয়া কইয়ের একটা আপেল দেবা দিব তাই এক জাত গাছ তো খোলা গাছ যে গু আটি খোলা আগু খোলা গাছ যে গু চাম্পা খোলা আগু খোলা গাছ যে গু গেরা খোলা আগু খোলা গাছ তো দেখি একটা গেরা খোলার একটা আটি খোলার গাছে বিয়া হয়ে যান বলে একটা সাগর খোলা দিলে আর কষ্ট হয়ে দিব তো নাই তখন মনে রাখুন মুসলমানের বাচ্চা সুদের ব্যবসার নেতা হয়ে গেছে গুস তার পিঠের লগে একেবারে শরীরের লগে লাগাইয়া রাখিয়েছে মাতলেও গালে কয় কথা যদি ভারতে করছো কিছু দিতই ভাল নাই তো আমি কি লাগে আস্তা দিন যেন গিয়ে তোমার বাড়িতে কাটাই মিটে কিন্তু আমার বাপুর গালে খরচ করতে দেখো কি জাতর খেলা জমাইছে আমি একদিন জিজ্ঞাইলাম এখানে বলে চাচা কুত্তার গুছ খাওয়া কিতাব বলে দূর বেটা এটা সরম করে না কি লাভ বলে তো সরর গুছ বলে দূর বেটা তুই বড় ফসা মাছ যদি লেফটিনারি কেন খাওয়া কিতাব রে বেটা তোমার গিন ফিট না লেতে চাচা জেলা লেফটিনার খানাইন হারাম জেলা সরর গুছ কুত্তার গুছ হারাম ওগুলা উত্তর সুদ গুছ উত্তর মাত্তাই না মুসলমান আল্লাহ আস্তে জুড়ে হাত তুলিয়া কো ঠিক নেই জেলা লেফটিনারি কেন খাওয়া হারাম সুদ গুছ হলে হারাম নাই হারাম নাই নি সুদের ব্যবসা করিয়া ফুয়া জন্ম দিলা মাশাআল্লাহ হালাল জাত হইছে ই রে সোনার তুই লাগছে আতই না মেসাব যা করে গেল আমার হাবিটা হইতো ডাকাই তুই গোটা উবা ডাকাই তুই আগে তো গুড়ার যাই তুই মাত বুঝরানি খুব সত্য এক নম্বরে লাগাইলা বিয়াত বেড়া দুই নম্বরে বাচ্চাই গো মায়ের গর্ভত হওয়ার বাদে ই মহিলারে তা খাবাইলা হারাম খাবাইলা এর বাদে জন্ম হওয়ার বাদে বাচ্চার হক আদায় করলাই না কিয় রাজান কিয় রাকামত বাচ্চা যখন একটু বড় হইল 7 দিনের ফলে বাচ্চারা কিকা করার কথা করলাই না আচ্ছা বাদু বাল্লা করতে আও খবর নাই বছর ঘুরে আইলে বার্থডে পার্টি দিয়ে তার 14 গুর খাওয়া লগা লুঙ্গি বাড়ি যায় হিতা থাকবে মাত্তায় না ঠিক নেই করেননি এটা এর বাদে গীতা বলে আস্তে আস্তে মা শিখছে আল্লাহ যারা সড়ক আছেন মাহফিল আবার তৌফিক দাও কর বাবা এই জুড়ে কো আমি আল্লাহ যারা সড়ক আছেন মাহফিল আবার তৌফিক দাও আয় আইয়ে রে বাবা বছরের শেষ মাহফিল কাল বছরের বাদে আল্লাহ যদি দয়া করে তো বহুত দূর হয়ে যায়নি ওজিকা মেম্বার সাহেব তা বসে গিয়া কোমল লুকিয়ে উঠতেছে আল্লাহ বইছেন কতইলা মাটি নেই যারা খাড়া আছেন ভালে বইছে আইতো না হে বেটা বাড়িতে নে ওয়াদা হয়ে গেছে জানে কে যাইবো সালাম তাম না লাফলঙ্কর বাত তো রেখে দিবি সাসাল্লাহ মাশাআল্লাহ একটু আগেই আমরা বুঝে যাইছি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা وعلى آله তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা জুরে জুরে সাল্লি আমার ভাই বন্ধু হল মুসলমানের বাচ্চা হিসাবে জন্ম নেওয়ার সাথে সাথে আজান দিত ইকামত দিত 7 দিনের খালো আকিকা করতো এমন একটা নাম দিত যেন শুনলে বোঝা যায় যে মুসলমানের আওলাদ আতুই না আমি ভাবা দরিয়া হইয়ার আমারই কথা নাই না আসিয়া উড়াই না পারলে একটা কথা খামলা বোঝা যাইতো মুসলমানের বাচ্চা আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সালাম আব্দুল জব্বার মাতুই না মুসলমানি না হেইতাত না পাপ্পু পিন্টু সাগর ওটা না
বুঝবার কুদরত আছে কিতা একদিন উঠলাম এগুলাম কিতা জাড়ু জাড়ু তো মানে হুড়ো নাই আফসোস মুসলমানের বাচ্চা হিসাবে এখানে খেয়াল রাখার দরকার নাই মা বাপর মাতই না একটু ফলো রাখো 6 মাস 8 মাস বাদে বাচ্চাইগুলো আস্তে আস্তে জবান খুলে 1 বছর হয়ে গেছে তুয়া মা থেকে মুসলমানের বাচ্চারে মুসলমানি দিয়া শুরু করো এইগুলো জীবন ওগুলো উড়ো লোয়ার হাত লোয়ার কুলো লো লইয়া খো বলে আব্বা তুমি খো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হেইতা খালি উড়ো লইরা আর তোলে উড়ে খালি হুঙ্গা দিয়া এই হুয়াক ভাইয়া ফলি দরা হ্যাঁ বুনো কিলা কুকাই না বিকে বড়ই না এমনি আব্বু ডাকবো না ডাকতো না ডাকবো তো আমার জীবনটা শুরু হয় না বাচ্চার আল্লাহর নাম মাতই না বাচ্চাগুর জীবন শুরু হয় না কিতা দিয়া আল্লাহর নাম দয়া করি তো একটু ফলো রাখুন কেন বাচ্চার বয়স তখন 3-4-5 বছর পড়ে দিব আস্তে আস্তে বাচ্চা মসজিদ মক্তব্য যাইবার সময় আল্লাহর গর্সি না বাচ্চারে লিয়া মায়ে খাড়াও কেন মারজো বাবায় খাড়াও কেন মারজো মসজিদে যাও যত সময় পর্যন্ত এই বাচ্চা বালিগ হওয়ার আগ পর্যন্ত বাবার লোকে মার লোকে নামাজ পড়বো বিশ্বাস রাখেন জানো যা সোয়াব হইব সারা সোয়াবর বাগিদার মা বাপ জুড়ে কইতা লাইন সুবহানাল্লাহ তাইলে এই বাচ্চাই ঘুরে আমি ও লাইন ধরে ইয়ে দেওয়ার দরকার নাই ওটা একটু সময় তো হাজুরি আল্লাহ আমরারে বড় দয়া করছেন যে নবীজি কামলিওয়াল্লাহর উসিলায় আমরারে আল্লাহর নামের শিক্ষা অর্জন করার হুকুম দিছে জুড়ে কইতা সুবহানাল্লাহ আর এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতাম হয় তাইলে সবচেয়ে সুবর্ণ সুযোগ হইল মাদ্রাসা মাশাআল্লাহ বর্তমান মাদ্রাসার যে লেখাপড়া আল্লাহ শুকরিয়া হোক আপনারা একটা বাচ্চা যদি দাখিল পাস করে এই বাচ্চা গিয়ে আর স্কুলে ভর্তি হইলে কলেজে ভর্তি হইলে করে দিয়ে আইব না ঠিকই ভর্তি হইতে হবে মাত্র একটু চিন্তা করিয়া করিয়া এটা বাচ্চা যদি মাদ্রাসাতে 8 টনে যায় স্কুলে গিয়া লাইনে ভর্তি হইতে পারবে না পারতো না কিন্তু 8 স্কুলের ছাত্র নিয়ে মাদ্রাসাত লাইনে ভর্তি করতে পারতো হ্যাঁ কিচ্ছু জানে মাত মনে বুঝাইতে পারছে এটা বাচ্চা দাখিল পাস করি আপনারা মাদ্রাসা তো নে বার হয় কালকে গিয়া কুলাউড়া কলেজে গিয়া ভর্তি হইতে পারতো মাতই না কিন্তু স্কুলে যদি মেট্রিক পাস করিয়া আছে মাদ্রাসাতে ইয়া রবির বাজার মাদ্রাসাতে ইয়া আলিমও ভর্তি হইতে পারতো কারণ ই নলে স্থান নাই তাইলে মাদ্রাসা তোলা নিয়ে টোকা খাইছি তো মাত্তা না আফসোস 1 নম্বরে লাভ হইল আপনি বাচ্চার ফরজ শিক্ষা আপনি দিয়া দিলা 2 নম্বর হইল এই বাচ্চা যখন দাখিল পর্যন্ত পড়ি লাইব তখন এই বাচ্চা হালাল হারাম কিছু বুঝি লাইব ওকা ঠিক নি থাকবো এই বাচ্চার কাছে মা বাবার কদর মা বাবার যে সম্মানিকটা একটা বুঝাইবই নাই তো মাতকে আইবই নাই তো না যে কোনখানে হালাল আর কোনখানে হারাম এইখান বুঝবই না বুঝতো না দাখিল যদি সুন্দর করে বাস করতে পারে আমি আশা করি আর এই বাচ্চাই গিয়ে বাবার জানাজা করাইতে পারবে মাতকা আমার মনে আছে আমার 98 আমার বাবা মারা গেছে 17 দিন আগে আমি দাখিল পরীক্ষার পাস পাই আল্লাহ শুকরিয়া আমার বাবার জানাজা আমি নিজে করাইছি মাত উচ্চই 17 দিন বাদে বাবা মারা গেছে আমি আমার বাবার জানাজা করছি এলে আমার হাসা কথা জান যদি দাখিল পর্যন্ত না পড়তাম তো হয়তো কি ভাই এই সুযোগ আমার বাবারে আমি জানাজা না করতাম ঠিক না স্কুলে দেখো যদি একেবারে সারা শেষ করিয়া ইউনের বাদত তো বাবার জানাজা মার জানাজা পড়ানি কঠিন হে নিজে নামাজ পড়তে জানে না আর এটার তো হাজারো প্রমাণ বুড়ি প্রমাণ আমরা গেছে আছে বাংলাদেশের মন্ত্রীর একবার সাংবাদিকে জিজ্ঞাসা স্যার আগামীকালকে ঈদুল আজহা সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন দেশবাসী আগামীকালকে ঈদুল আজহার জানাজা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই ঈদুল আজহার জানাজা টাইম পড়লাই 70 বছর মানে ডেইলি পড়ে যায় মাত বুঝছই এখন বুঝিয়া জবাব দেখো এই বাচ্চাই করে মাদ্রাসাত পড়াইলে লাভ না ক্ষতি এই বাচ্চা যদি ভবিষ্যতে যদি অন্তত বড় ডাক্তার হয় পাইলট হয় অফিসার হয় দুনিয়ার বড় কোনো চেয়ারে পদে গিয়া বয় জানিও নি বাচ্চাই ভবিষ্যতে গিয়া হারাম খাওয়া থাকবো না মাতকা লাগবো নি তাইলে মাদ্রাসাত পড়ানোর দরকার আছে না নাই শুধু তা না বর্তমান পৃথিবীতে আমি নাদান গুনাহগারের চ্যালেঞ্জ দিই
মাদ্রাসা পড়ুয়া হলোর যে সোনালী অধ্যায় রচনা হয়েছে দুনিয়ায় অন্য জাত পড়ায় কোন জাতের মানুষের এমন অধ্যায় রচনা হইছে না কেউ দেখাইতে পারতাম না। 800 বছরের ইতিহাস সিলেটর বার করলে ভাইবা শাহজালাল সাহেবের ইতিহাস তাই মাদ্রাসা পড়ায় শিক্ষা শিক্ষিত আছে। 7 বছর বয়সে তাহলে আল্লাহ দয়া করিয়া কোরআনের হাফিজ বানাই 12 বছরের ভিতরে কোরআন হাদিসের ইলম আল্লাহ তাআলা দান করে দিয়েছে সুবহানাল্লাহ। হোক আজকে 800 বছর ধরে এই সিলেটের মানুষ না গোটা পৃথিবীতে আল্লাহর ওলির নাম দাম আছে না নাই? 800 বছর ধরে একজন অন্য মানুষের নাম আনি আমি লাভ করে দেখি হইতা না হইতা না। নাইলে খালা অধ্যায় রচনা হয়েছে ইলা বহুত মানুষ আছে কলঙ্কের ফেরাউন নমরুদ কারুন সাদ্দাদ ইতা দুনিয়াতে কয়েক হাজার বছর ধরে কলঙ্কের অধ্যায় রচনা করে ঠিক না ঠিক না? কিন্তু আপনি খাজা আজমিরির খানদার যাবা দেখবা যে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত, বড় পীর আব্দুল কাদের জিলানির খানদার যাবা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত। এইভাবে গোটা পৃথিবীর যত মানুষের সোনালী অধ্যায় রচনা হয়েছে এরা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত। তাইলে আপনার বাচ্চা মাদ্রাসা পড়িয়া টোগা খাইছে, টোগা খাইব তো। আমি আল্লাহর উপরে ভরসা রাখিয়া কই কোন মাদ্রাসা পড়ুয়া পাইয়ে কোনদিন তার মা বাবার বাড়ি চোখ তুলিয়া গাট্টা চোখে চাইতো না, মা বাপরে কুদাম দি মাতাইতো না। যদি হে অন্তত পক্ষে দাখিল আলিম পর্যন্ত পড়িলে ফাজিল পর্যন্ত পড়িলে তার মা বাবার মর্যাদা সম্পর্কে কিছুটা হইলেও অবগত হয়ে গেছে। জীবনে খাইল মা বাবার লোকের দুর্ব্যবহার করতো না। কিন্তু ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিনের সামনে প্রাইভেট কার তোলে দামি গাড়ির তোলে লাত মারিয়া যে বুড়া বেটিরে ভালাইয়া গেছি বললো ইয়া দেখো কোন মাদ্রাসা শিক্ষা শিক্ষিত কোন মাদ্রাসা শিক্ষা শিক্ষিত না। আমি চ্যালেঞ্জ করলাম আইজো যেন কোড় যেতা বেটাইন বেটিনতে রাত দিন খাটাইরা কোড় বুঝুন বৃদ্ধাশ্রম নামুন চিন না, বৃদ্ধাশ্রম নামুন চিন না এটার আমি কই কোড় 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 বুঝুন তো। তখনকার যুবক হলে চিন্তা না মুরব্বী হলে চিন্তা। আগে মানুষের ক্ষেত্রে ইলতো ইয়ে চাগলে 2-3 দিন কাটাই এর বাদে বেটা বিরক্ত ইয়া লিয়া দেখেছি কুড়ো নিয়ে যাও চাষা 150 দিস উঠাইয়া লিয়া মাত্রই না। আজকে যেটা বেটাইন আর বেটিন দিয়ে কুড়ো দিন রাত কাটাইরা বৃদ্ধাশ্রম রাত দিন কাটাইরা চকুর বানিয়ে বুক বাসিয়া যা কিতা করলাম লাখ লাখ টাকা এখন গুরুত্বলে খরচ করিয়া উন্নত শিক্ষা শিক্ষিত করার লাগি বিদেশ লেখাপড়া করাইলাম। আজ আমার ফ্রেন্ডটি আমার ফ্রেন্ডটি আজকে আমার দেখে না, আমার আনিয়ে সরকারি কুয়োর বৃদ্ধাশ্রম আনিয়ে হারিয়েছে। এমন জীবন দীক্ষিত হইত মাত্রই না। আমি গরিব হইতে পারি আল্লাহর জমিনে কিবা আল্লাহ গরিব কেউ না, আমি নালায়ক অযোগ্য হইতে পারি কিন্তু আমার জান থাকতো তো আমার মারে নিয়ে কুয়োর উঠতাম না। কারণ আমার আল্লাহ আর কিচ্ছু দেখ না দেখুন তো তোকে পুরানা দিছে তুলো হইল তো দিছে, এই কারণে আমার জান একবার দিয়ে আমার মা বাপের ভাই একটু চিন্তা করতে। মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হইলে বাচ্চার লাভ হইব না ক্ষতি, মা বাবার লাভ হইব না ক্ষতি। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। আপনার 2 নম্বরে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কুরআন শরীফ নাযিল করেছেন রোজা মাস। হোক সুবহানাল্লাহ। 12 মাসের মাঝে সম্মানী মাস কোনটা না জুড়ে কইলা সেমন কয় মাস বাকি রয়েছে আর রোজা এখানে নিয়ে জানো দৌড়াতে উঠছি বেটায় বাজারও চা খার আর করে মেসা রোজা কষ্ট হইতো না দারুণ বিড়িয়ে জানো তো বিড়িয়ে বুঝিল তার সত্যি হয় ঠিক আছে। লেফটিনও ধরাইলে বুঝিল ইন্টারেস্ট কইছে আমার ভাই ঠিকই ইলা মানুষ আছে লেফটিনও বইও বাথরুমও বইও খায় আর যদি বলে এই কিতাব ইনো তো খাইবার জায়গা নাই ইনো দিবার জায়গা হে উঠিয়া জবাব দিব আমার ইগু না খাইলে রে ভাই হিগু হইতো না। কত বড় বেদুরু এন্টারপ্রাইজ আল্লাহ এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস মাতালা বালা না খারাপ খুব সতর্ক খুব সতর্ক। সম্মানিত হাজিরিন আল্লাহর 12 মাসের মাঝে সর্বোচ্চ সম্মানী মাস হইল রোজা মাস, আর রোজা মাসের 30 ও 29 দিনের মাঝে সর্বোচ্চ সম্মানী হইল লাইলাতুল কদরের রাত। হোক লাইলাতুল কদরের রাত। আর লাইলাতুল কদর এত দামি হইল কেনে
বলে আল্লাহ এই রাত পবিত্র কুরআনে পাক নাযিল করছে জোরে হোক সুবহানাল্লাহ বাবা বুক পড়িয়া আর আমার তিন হাত বাড়াই মা তুজরানি বাসা লাইলাতুল কদরের রাত লাইলাতুল কদরি খায়রুম মিন হাজার মাসের চেয়ে উত্তম এক রাত সুবহানাল্লাহ মনে রাখুন জানো যে আল্লাহ খাস দয়া করছে এই রাত উম্মতে মুহাম্মাদির দিছেন নি যে আল্লাহ এত মায়া করছে অন্য নবীর উম্মতে 5000 2000 3000 বছর হায়াত পাইয়া যতখান নেকি কামাই করছি লাইলাতুল কদর আমরা পাওয়ার কারণে আল্লাহ এক রাতে 83 বছর 4 মাস সমান ইবাদতের সওয়াব আল্লাহ আমাদের দান করে যদি এক রাতে যদি 83 বছর 4 মাসের সমান হতে যে মুরব্বির বয়স 70 বছর তাহলে কমসে কম 70 বার এই রাত পাইছে 70 দিয়ে 83 বছর 4 দিয়ে পূরণ দুঃখ মাত্র যাইতে পারছে যার বয়স 90 বছর এই 90 বার পাইলিছে নি রাত এক রাতে যদি 83 বছর 4 মাসের নেকির সমান হয় তাইলে 90 বছরের 90 83 বছর 4 মাস অন্য নবীর উম্মতে 5000 বছর হইয়া যে তা পাইছে না এর চেয়ে বেশি নবীর উম্মতে আল্লাহ দান করিল সুবহানাল্লাহ আইছে নি মাস মাত্তা নাই মাস আইছে নি কিতাল লাগি রাত করে তো দাম খোকা কুরআন নাজিলের কারণে দয়া করে খোকা কিতাল লাগি কুরআন তাইলে বুঝা গেল কুরআন একটা বড় সম্মানীয় কিতাব মাত্তা নাই সাল কুরআন শরীফ সম্মানী নি জি কুরআন শরীফ বড় সম্মানীয় কিতাব কুরআন শরীফের লগে আল্লাহর সৃষ্টির দ্বিতীয় কোনো জিনিসের তুলনা চলে ফকা তুলনা চলে এখানে লিখতে হইল কালামে কাদিম কুরআন শরীফ হইল কালামে কাদিম ফুরকানে হামিদ কালামুল্লাহ ফকা সুবহানাল্লাহ এক কথা শেষেন আল্লাহর বাণী জুরে ফকা সুবহানাল্লাহ এটা আল্লাহর বাণী যে মানুষে মহব্বত করিয়া জীবনে লালন করে নবীজি ফরমায় হয় পড়াইছে অথবা পড়ছে দুইটা তো একটার যদি শরীক হই যায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু হক পড়ালে ওয়ালা অথবা পড়লে ওয়ালা দুইটা তো একটার যদি নাম লেখাইলাই নবী কইরা আল্লাহর সৃষ্টির মাঝে সর্বোচ্চ সম্মানী মানুষ বানিয়েছে বড় করে হোক সুবহানাল্লাহ এই কারণে মনে থাকে জানে কুরআন শরীফ এমন এক সম্মানী কিতাব কুরআন শরীফের লগে যে জিনিস লাগে এই জিনিসের দাম বাড়ে কুরআন শরীফের লগে যে মানুষ লাগে এই মানুষের দাম বাড়ে সুবহানাল্লাহ যে জিনিস কুরআন শরীফে মহব্বত করিয়া কিনারা বাড়ি যায় কিনারার জায়গি জিনিসের দাম বাড়ি যায় যে মুমিন মুসলমান কুরআন শরীফের কিনারা লইলায় দুনিয়া আখিরাতে আল্লাহ তারে দামি বানাইলা তাইলে কুরআন শরীফে মহব্বত করার দরকার নাই আমরা মহব্বত করিনি মাত্তা নাই কুরআন শরীফে মহব্বত করিনি দূরে কথা করিনি মিসা আমি কইলিছি দুঃসাহস করিয়া মিসা 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 100 মাঝে 99.5 জন মিসা কারণ মহব্বতের একটা প্রকাশ আছে যে যারে মহব্বত করে হে তারে স্মরণ করে যে যারে মহব্বত করে হে তার আলোচনা করে যে যারে মহব্বত করে সব সময় তারে খান্দাত পাইতো চায় দুনিয়াত মহব্বতের একটা নিয়ম কইলাম জানি না হাসা হইছে না মিছা হইছে যে যারে মহব্বত করে তারে স্মরণ করে ঠিক নেই অন্য যত যুবক আছে ইলা কোন যুবক আছে যত দরকারি কামাই না কানে তার ইলা কিছু ফোন আছে হিগুলো দিয়ে আইয়তে দুনিয়ার সবটা পিছে ফেলে যাইবে ইগান কেউ বুঝতে না মেসাবে বুঝতে মেসাবে আপনি বুঝতে না ওই রে আমি বুঝি না সাসা তুমি কি যা ডাক্তার দুনিয়ায় যে জিনিসে যারে মহব্বত করে যে মানুষে যারে মহব্বত করে তার কথা স্মরণ করে তার কথা ইয়াদ করে তারে খান্দাত পাইবার ইচ্ছা কথা ঠিক নি সাহেব ঠিক নেই দেখেন প্রকৃতপক্ষে যদি আপনি কেউরে বাল্লা পাইন তাইলে তার মাত আপনার বাল্লা লাগে যদি তারে বাল্লা পাইন তাইলে তারে আপনি খান্দাত পাইবার ইচ্ছা করে আমরা যদি কই কুরআন শরীফে মহব্বত করি কিন্তু আমরা শুধু মুখ অন্তর না এখানে ও মাহফিল তো উঠিয়া গিয়া সারা বাইনতে আমরা গরজ দি জিকাই গরো কুরআন শরীফ আছে না কইবা আছে লাসাবরি কইছে নহন তা কই আনিয়া দেও সাই ইলা পরিবর্তনের জবাই বুঝি ইন্না লিল্লাহ খানো তৈছি খেয়াল না তে মনে হয় 1987 ইংরেজি বিয়ার দিন আনিয়া তৈছি স্টিলের আলমিরার উপরে
গানু লাগিয়া দিনচি গাড়ি হইতাছে পুলবার টাইম মাত্রা হক আমি হাসা কইছিলাম মিছা তো ওটাও তো মহব্বতের প্রমাণ নাই জি হ্যাঁ ওটাও তো মহব্বতের প্রমাণ কোন মুসলমানে মুখুদার দিয়া কইবা যে রেগুলার কোরআন শরীফ লিয়া বই নাই রেগুলার রেগুলার মাঝে মধ্যে হয়তো শুক্রবারে সাপ্তাহিক তবু আলহামদুলিল্লাহ বহুত ভালো ইলা কিছু মুসলমান আছে সারা মাসের মাঝে তো নাই তুকাইলে বছরের মাঝে কোরআন শরীফ লিয়া বার করছে অথচ কোরআন শরীফ এখন কিন্তু গৌরব আছে হয় আলিয়ে ডিম পাড়ে রান্নাইলে মাকড়সার জালে এখানে একেবারে দুইলে উইলে লাগিয়া অবস্থা ও গরুর মানুষের জিজ্ঞাসেন বলে দরজার জানালার পর্দা এখানে কেমন পরিষ্কার হইব মাশাআল্লাহ বহুত পরিষ্কার কুটুম আইলে শরম পাইতাম লাত মোজার টাওয়ার লিখান কেমন পরিষ্কার খুব ভালো কুরআন শরীফের বস্তু নিয়ে কেমন বলে জীবনেও দেখছি না উত্তর নানি মোহাম্মতের প্রমাণ আমার গালি এইরা তো মনে হক্কা কথা হাসাইন না না যদি এমন হইয়া থাকে তাইলে আপনি কিয়ামতের দিন কোরআন শরীফের দায়িত্ব নিয়ে বাস্তা কিলা দেব কোরআন শরীফে যদি মামলা দেয় তখন বাস্তা কি পাবে এমন একদিন আইব তোরে ভাই যেদিন ভাই বন্ধু আত্মীয় স্বজন সব মানুষ আমার ছাড়ি দিব কিন্তু ৬০টা জিনিস আমার লোক ধরিয়া কবর পর্যন্ত যাই কয়টা মাত্র কয়টা এক নম্বরে কোরআন এক নম্বরে নামাজ ২ নম্বরে কোরআন শরীফ ৩ নম্বরে আল্লাহর বান্দার নেক আমল ৪ নম্বরে সাদাকা এই জিনিসগুলো আল্লাহর বান্দার লগে কবরও যাই ইলা বর্ণনা মিলে যে একজন যুবক মানুষের নিয়া গিয়া মাথার খান্দাত খাড়া হই থাকে ডাইন দিকে খাড়া হইব বাম দিকে খাড়া হইব ফাওয়ার দিকে খাড়া হইব ফেরেশতা লাইয়া জিকাইবা তুমি কে জবাইবা আমি ইলাম আল্লাহর পুত্র পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ না সুবহানাল্লাহ আর আস্তে হোক তুমি খেনেই কই বড় বলে আজকে তার ভাই বন্ধু আত্মীয় স্বজন সব মানুষে তারে ছাড়িয়া গেছে কি আল্লাহর বান্দা দুনিয়ায় কত ব্যস্ত সময় কাটাইছে কিন্তু কোরআন শরীফে বাদ দিছে না কোরআন শরীফে খুলছে কোরআন শরীফে পড়ছে কোরআন শরীফের অনুসরণ কোরআন শরীফে মহব্বত রাখছে আল্লাহর বান্দারে আজকে সবে যখন বিপদে ফালাইয়া গেছে আমি আল্লাহর কালাম কোরআন শরীফ আমার বন্ধুরে আমি ফালাইয়া যাইতাম না সুবহানাল্লাহ জিকাইলে তো কোরআন শরীফ রে কোরআন শরীফ তুমি কতদিন পর্যন্ত এইভাবে থাকবা তখন কোরআন শরীফের জবাব দিব যে আমি আল্লাহর বান্দার লগে আমার এই বন্ধুরে আমি কিয়ামত পর্যন্ত আমি কবর খাড়াইয়া পাহারা দিমু কিয়ামতের ময়দানে তারে লইয়া উঠমু এর বাদে আমি কোরআন শরীফে আমার নিজ জিম্মায় আমার বন্ধুরে আমি আল্লাহর বান্দায় যে কোরআন শরীফে মহব্বত করছে আমি কিয়ামতের ময়দানে নিজ জিম্মায় আমি আমার বন্ধুরে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিয়াইমু কোরআন শরীফে মহব্বত করার দরকার নাই তো মাত্তা নাই দরকার নাই আশা করি হোক চলি সাহেব কোরআন শরীফে মহব্বত করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আজকে গোটা পৃথিবী কোরআন শরীফের বাগান আল্লাহ সাজাইছে মাত্তা নাই সাজাইছে তো খেনে এমন হয়েছে যে জীবনে কোরআন শরীফে ঠিক রাখতে গিয়া কোরআন শরীফে মহব্বত করতে গিয়া কোরআন শরীফের বাণী মানুষের কাছে পৌঁছাইতে গিয়া কোরআন শরীফের তিলাওয়াত শুদ্ধ তিলাওয়াত মানুষের কাছে নিয়ে পৌঁছাইবার লাগে পানি ভাঙ্গিয়া বহুত দূর হয়ে যাইতা এমনকি নিজের আতে মানুষরে রান দিয়া নিজে খাবাইতা আত পর্যন্ত জ্বালাইছে নিজের জীবনের অর্জিত সম্পদের প্রায় 200 বিঘা জায়গা কিয়ামত পর্যন্ত লাগি অকফরি তুইয়া গেছেন কি যে আমার এই সম্পদ খানাই আমার একমাত্র কোরআন শরীফের খিদমত দারুল খিরাত চলার লাগে অকফরিয়া থিয়া আল্লাহর গোলামের এই খিদমতটারে আল্লাহ এমন কবুল করছে এখন আব্দুল্লাহ যদি অন্য ওকার দুনিয়া যে সাকানো 2 আয়াত তিলাওয়াত করিতে এর একটা সওয়াব কিন্তু ফুলতলি সাহেবের কাছে যাইব কারণ আমি ফুলতলি সাহেবের ছাত্র ফুলতলি সাহেবের আওলাদ দখলের ছাত্র বা উস্তাদ দখলের মাঝে কিছু আছেন হেরা ফুলতলি সাহেবের ছাত্র তারার ছাত্র মাতই না কথা এলে মূলত কোরআন শরীফটা সহি শুদ্ধ করে পাইছে আল্লাহর ওলির উসিলায় আমার এই নেকির একটা অংশ আল্লাহর ওলির রূহে পাক কোথানে অ্যাকাউন্টে গিয়া জমা হইব সুবহানাল্লাহ কইতা নাই ঈমান আল্লাহ বাড়াইছেন
মাত্রায় বাড়াইছে একটু মনে রাখুন জানো এই মাসটা হইল কুরআন শরীফ নাজিল মাস। আশা করি মন থাকবো তো। অন্য মাসেও যদি এক খতম পড়েন 10 খতমের সওয়াব, আর রোজা মাসেও যদি এক খতম পড়েন 70 খতমের সওয়াব। এটা আমরা সবার লাগে উচিত হইব আমরা রোজা মাসে কমসে কম আমরা 140 খতম পড়তাম। হোকা ইনশাআল্লাহ, জুড়ে হোকা ইনশাআল্লাহ। 140 খতম কিলা পয়লা রোজা তো শেষ রোজা পর্যন্ত আমরা এক খতম কুরআন শরীফ পড়ব। যদি এক খতম করিলতে পারি মাশাআল্লাহ, সারা দিনে রাইতে রোজা মাসে এক পারা তিলাওয়াত করে একদিনে সম্ভব নাই। যদি সম্ভব হয় তাইলে সারা মাসে এক খতমে 70 খতম। হাবিব চাবর লগে তেরাবির মাঝে গিয়া যদি শরীক হই করে খাড়া হই, হাবিব চাবর হইবে এক খতমে 70, আমার হইব হুনার কারণে আরো 70। তবে হাবিব চাবর রে কইন জানো বলে আল্লাহর রাস্তায় পারাবো তখন চারটা না পারাবো তুই। হ্যাঁ, উনি একটু আগে গেল জয়ন্তী গিয়া, কাল নিয়ে গেছে একটু স্পিরিট কম না বেশি। ই শুভ না, এতে কমাইয়া বড়কে শান্তি মাথায় মাতই না। ওরাত্তিলিল কুরআনা, খুব সুন্দর করে আল্লাহ তৌফিক দিতা হোক। আমিন। 3 নম্বর আয়াত পড়ছিলাম, আল্লাহ ফরমায় নই ইমানদার হল আল্লাহ তোমার তানোর উপরে রোজা মাসের রোজারে ফরজ করিয়া দিছে। সুবহানাল্লাহ। কইতা রোজা মাসের রোজা কিতা মাত্তা না কিতা ফরজ তরক করা কিতা কবিরা গুনাহ। হোকা ফরজ তরক করা কিতা কবিরা গুনাহ ক্ষমা হয় না তওবা না করা পর্যন্ত। কি জাত তওবা? তাওবাতুন নাসুহা, খালিস তওবা। ইচ্ছা করিয়া দেখো একটা রোজা ছাড়ি দেন, মনে রাখুন জানি কথা খান সারা জীবনে এই রোজার গ্যাপ আর পূরণ করা সম্ভব নয়। আমার এই কথা নাই, দয়া করি খেয়াল দিন। লোক মাত্র 2টা দিন হয়েছে। কয়দিন? খাইল পরশু। পরশু এমন সময় কিন্তু ইনশাআল্লাহ আমরা তেরাবি পড়ি নাই ইনশাআল্লাহ, নাকি দা? এটা মনে থাকে যেন 2টা দিনে ভুল হইল না যেন আমার এই মাথা। আমি আশা করি একজন ভাই যদি আমল করেন জীবনটা সার্থক। রোজা মাস এমন একটা মাস যে মাস আল্লাহ তার হাবিবর উম্মতরে মাফ করিয়া দিবার যত ব্যবস্থা সারা আল্লাহ জমা করিয়া রোজা মাস তার হাবিবর উম্মতরে দান করিয়াছে। না বাবা এনজুরে কইতে সুবহানাল্লাহ। অ্যান্টিবায়োটিক ঔষধ বুঝেন তো, অ্যান্টিবায়োটিকের মাঝে হাইয়ার অ্যান্টিবায়োটিক কোনটা? এজিথ্রোমাইসিন 500। একটা খাইলে চাচা সর্দি বর্দি মাথার বেদনা যা আছে 13টা খাম বাটি। আল্লাহ ওলা মায়া করছেন যে রোজা মাসের ভিতরে রহমত বরকত মাগফিরাত নাজাত সব তারে আল্লাহ জমাইয়া তাহলে হাবিবর উম্মতরে মাফ করিয়া দিবার লাগি সারারে আল্লাহ এখান হারাই দিয়েছে। না ওই জুড়ে হোক আল্লাহু আকবার, বড় করে হোক আল্লাহু আকবার। এই রোজা মাস ভাইয়া খুশি না বেজা? আই তো ভাই না নাই আসি আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনে বড় আশা ছিল আল্লাহ যাব সোনার মদিনায়, প্রাণ খুলিয়া সালাম দেব দয়াল নবীর পাক রোজায়। আল্লাহ মোহাব্বতে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল রোজা মাশাআল্লাহ তো মায়া করছেন উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ রোজা ফরজ করিয়া দিয়া বড় দয়া করছেন। এমন মায়া করছেন এমন দয়া করছেন গো ভাই, উম্মতে মুহাম্মাদি যদি সারা জিন্দেগি গুনার কাম করিয়া নিজের নফসে যদি ডুবাইলায় আর এই বন্দায় যদি ভাগ্য চক্রে রোজা মাসল লাগাল ফাইলায় মাত বুঝেন সেঞ্চুরি মারার এক সুবর্ণ সুযোগ হইল রোজা মাস।
সুবহানাল্লাহ হেলা হেলা খাটাই না যা সেফটা মোবাইল লিয়া জানোর রিয়া দেখো হে চেষ্টা করছে আস্তা দিন ওকে খালি গেম খেলে এই অন্য মহিলাকে গুণ মাতি রে তারে না তারে ভাই না বুঝাই একটু কাজ এ যুবক আল্লাহর ওয়াস্তে দয়া করি রোজাদার অবস্থায় আপনি মোবাইলটা লিয়া বই না জানো কোথাল মনে থাকো আমি কাঙ্গালে বুঝছি হিসাব করিয়া যে যদি কোনো মানুষের রোজা রাখিয়া বড় মোবাইল লিয়া যদি দেখাত লাগি যায় বিনা দরকারে কমসে কম 5টা অঙ্গে গুনাহ করবো কয়টা অঙ্গে আদি চালাইব আতর গুনাহ হইব চোখ দি দেখবো চকুর গুনাহ হইব খান দি শুনব খানোর গুনাহ হইব মুখ দি মাঝে মাঝে মাতিব বা দেখিয়া তো মুখর গুনাহ হইব ব্রেইনর লগে খেলাইব অন্তর দিয়া মনে মনে মাতিব মনে মনে বউতার মনে মনে আট করব ওগুলা যে অন্তরের গুনাত নাম লাগব একটা মানুষে মোবাইল চালাইয়া কমসে কম 5টা গুনার লোক দৌড়ায় আর যদি আল্লাহর বান্দায় রোজার প্রথম চলে 10 তারিখ পর্যন্ত যদি সঠিক নিয়মে আল্লাহর গোলামে আত্মা চোখ মুখ বডি অন্তর সব কিছুরে যদি গুনাহ তনে বাঁচাইয়া খানা পানাহার তনে বিরত রাখিয়া আল্লাহর কোন গোলাম বান্দা বান্দি যদি সঠিক নিয়মে রোজাটা ধরতে পারে একজন মানুষের বিশ্বাস রাখে জানো যত বড় গুনাহগার হয় না কেন এই মানুষটা আল্লাহর দয়ার ভিতরে গিয়া ঢুকি যায় সুবহানাল্লাহ কারণ রোজার প্রথম ভাগের নাম হইল নবীজি ফরমাইছেন আউয়ালুহু রাহমা আউয়ালু রাহমাতুন প্রথম ভাগ হইল রহমত সুবহানাল্লাহ প্রথম ভাগ কিটা বড় করে কই ভাই কিটা প্রথম ভাগ রহমত রহমত অর্থ কি দয়া আল্লাহর রাস্তে হোক রহমত অর্থ কে দয়া করবা তোমার দয়া জগৎ জুড়ে তোমার দয়া জগৎ জুড়ে গায় সকলে তোমার গান সব শক্তির তুমি আধার আল্লাহ মেহেরবান আমার আল্লাহ মেহেরবান আমার আল্লাহ মেহেরবান সুবহানাল্লাহ